ঘড়ির কাঁটাতে তখন রাত 1টা বাজে। জেসিকার বাড়ি ফিরতে সেদিন অনেকটাই দেরি হয়ে যায়। জেসিকা স্টেশনে একা ট্রেনের অপেক্ষায় ছিল। সেখানে আর কাউকেই দেখা যাচ্ছিল না, কিন্তু আচমকাই তার ডান দিকে একটি হলুদ ড্রেস পরা মেয়েকে দেখা যায়। জেসিকা তার ফোনের টাইম দেখে ডান দিকে তাকালে সেখানে মেয়েটিকে আর দেখা যায় না। এবার জেসিকার নজর পড়ে তার উল্টো দিকের প্ল্যাটফর্মে, যেখানে সেই মেয়েটি অদ্ভুতভাবে ঘাড় বেঁকিয়ে জেসিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। জেসিকা কিছু বুঝে ওঠার আগেই তার ফোনে আননোন নাম্বার থেকে একটি হাই মেসেজ আসে। জেসিকা লেখে, কে তুমি? সামনে তাকালে জেসিকা দেখে সেই মেয়েটি সেখানে আর নেই। জেসিকা চারিপাশে তাকিয়ে কাউকেই দেখা যাচ্ছে না দেখে একটু রিল্যাক্স হয়, কিন্তু হঠাৎ তার নজর তার প্ল্যাটফর্মের বাদিকে পড়লে দেখে সেই মেয়েটি ওখানে দাঁড়িয়ে আছে। জেসিকা মেয়েটিকে বলে, হ্যালো, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তোমার কি কোনো সাহায্যের দরকার? এই কথা বলাতে মেয়েটি তখন একটু ভয়ঙ্করভাবে হাসতে থাকে। ঠিক তখনই জেসিকার ফোনে সেই আননোন নাম্বার থেকে আবারও মেসেজ আসে, যেখানে লেখা ছিল, আমি তোমাকে দেখছি। জেসিকা এবার ভয় পেতে শুরু করে। জেসিকা আবারও লেখে, হু ইজ দিস? কে তুমি? রিপ্লাই আসে, মি ইন দ্য ইয়েলো ড্রেস। আর তখনই আচমকা ইয়েলো ড্রেস পরা মেয়েটি জেসিকার একদম সামনে চলে আসে। জেসিকা তাকে দেখে একদম ভয়ে কাতর হয়ে যায়। আর ভয় পাওয়াটাই স্বাভাবিক। রাতের অন্ধকারে কারোর সঙ্গে এমন ঘটনা ঘটলে সে হিমশিম খেতে বাধ্য। জেসিকা সেখান থেকে পালালে তার সামনে আবারও সেই মেয়েটি চলে আসে। জেসিকা এবার সাহস করে বলে, কি চাও তুমি? তখন মেয়েটি আঙুল দেখিয়ে বলে, তোমাকে। এই বলে মেয়েটি জেসিকার দিকে অদ্ভুত ভঙ্গিতে এগোতে লাগে। জেসিকা বুঝতে পারে এটি কোনো সাধারণ মেয়ে নয়, রাতের অন্ধকারে ঘুরে বেড়ানো একটা প্রেতাত্মা। জেসিকা সেখান থেকে পালাতে পালাতে রাস্তায় পৌঁছে যায়, কিন্তু তার ভয় তখনও কমেনি, কারণ অত রাতে রাস্তায় আর কাউকেই দেখা যাচ্ছিল না। এবার সেই প্রেত এসে জেসিকাকে ধরেই নেয়। একবার ভাবুন তো, অত রাতে ওখানে জেসিকার জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন? প্রতিনিয়ত মুভি এক্সপ্লেইন বাংলাতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।